দেখুন ভাই, চাইনিজরা আমাদের থেকে মিনিমাম ১০০ বছর আগানো। তাদের রেস্টুরেন্টে কোনো ওয়েটারের প্রয়োজন হয় না, রোবটের মাধ্যমে খাবার পরিবেশন করা হয়। এখান থেকেই বোঝা যায় আসলে তারা আমাদের চেয়ে কতটা এগিয়ে আছে। আল্লাহর নামটিকে ভালোবাসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক করে যান প্লিজ। দেখুন ভাই, তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই প্রতিবন্ধী মানুষটির হাত নেই, তারপরও কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজেই করতেছে। মাশাআল্লাহ, এটা কি ভাবা যায়? আসলে আমাদের সমাজের প্রতিটা মানুষের এমনই হওয়া উচিত। তারা কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজেই করতেছে। আল্লাহ। দেখুন ভাই, চায়নার এই ছেলেটি বাসা থেকে বের হওয়ার সময় তার বাবার সাথে রাগ করে বলে আসছিল যে আমি এই খেলায় একদিন একদিন জয়ী হবই। তারপর থেকে সে প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করতে শুরু করে। পরিশ্রম করতে করতে একদিন এই ছেলেটি তার সেই সফলতায় পৌঁছে যায়। এখান থেকে এইটা প্রমাণিত হয় যে কোনো জিনিস সফলতা হইতে হলে রাগ, জেদ ও কঠোর পরিশ্রম করতে হবে। আর তখনই আপনি সফলতা পাবেন। এই ছেলেটি তার প্রমাণ। আজ যদি আমার একটি বড় বোন থাকতো তাহলে এই বড় বোনের আদরটি পেতাম। আসলে প্রতিটা ফ্যামিলির বাবা মার উচিত এরকম শিক্ষা দেয়া যে বোন ভাইকে টেক কেয়ার করবে, ভাই বোনকে টেক কেয়ার করবে। বড় বোন নাকি হয় মায়ের মতো। এই আদর পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। যার নাই সেই বোঝে। আর কারো কাছে কোনো অভিযোগ নেই। এই মানুষটা দেখেন, দুটি হাত নেই, তারপরও কিভাবে রান্না করে খাচ্ছে। দেখুন ভাই, ডিমটি রান্না করতে তার কত কষ্ট হচ্ছে। এখন এটার সাথে একটু বিফ দিয়ে দিচ্ছে। তার প্রচুর কষ্ট হচ্ছে রান্না করতে, তাই না? আসলে আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা কতটুকু সুস্থ আছি। মানে সুস্থটা যে কত বড় নেয়ামত, যে অসুস্থ একমাত্র সেই বুঝতে পারে যে আসলে সুস্থতা কত বড় নেয়ামত। আপনি একটু ভেবে দেখুন, এই ভাইটি কত কষ্ট করে রান্না করে খাচ্ছে, কিভাবে রান্না করছে। আসলে আমরা আল্লাহ তাআলার কাছে আসলে শুকরিয়া আদায় করি না যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওই যে বললাম না যে আজ থেকে আসলে আল্লাহর কাছে আর কোনো অভিযোগ নেই, যে আসলে আমরা কতটুকু ভালো আছি এই লোকটাকে দেখলেই বোঝা যায়। আল্লাহর নাম। দেখুন ভাই, এই চাইনিজ মেয়েটি কত সুন্দর। আসলেই বলতে হবে সো এলিগেন্ট, সো বিউটিফুল। মানে দেখার মতো আসলে। ফিটনেস খুবই সুন্দরভাবে তারা মেনটেন করে। তার জন্য আসলে তাদের স্কিনটা খুবই সুন্দর থাকে। এই লোকগুলোকে দেখলে আল্লাহর উপর থেকে সকল ধরনের অভিযোগ উঠে যায়। দেখুন ভাই, দুটি হাত নেই, তারপরও একা একা স্বাবলম্বীভাবে কাজ করে যাচ্ছে। কত কষ্ট করে একবার ভাবা যায়। তাও আমরা আল্লাহর কাছে নিজেরা শুকরিয়া আদায় করি না। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তারাই প্রকৃতভাবে জীবন যুদ্ধে জয়ী। দেখুন ভাই, এই চাইনিজ লোকটি কাঠ দিয়ে কি অদ্ভুত কতগুলো জিনিস বানিয়েছে। আসলেই ভাই বলতে হবে, আসলে চাইনিজদের মাথায় বুদ্ধি আছে। তা না থাকলে এইভাবে এই জিনিসগুলো বানানো কীভাবে সম্ভব? আল্লাহর নামটি ভালোবাসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, একটু লাইক করে যান প্লিজ।